হোটেলের মূল কাজগুলো মূলত এই ফ্রন্ট ডেস্ক অপশনটি থেকে করা হবে। এখান থেকে একজন ইউজার বা স্টাফ এখান থেকে রুম বুকিং, গেস্ট রেজিস্ট্রেশন, রুম ম্যানেজমেন্ট, পেমেন্ট এবং বিভিন্ন ধরনের রিপোর্টগুলো এবং এখান থেকে বিভিন্ন সেটিংসগুলো করতে পারবে, যেমন ভ্যাট এবং সার্ভিস চার্জ চেঞ্জ করা, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেঞ্জ করা। প্রথমে আমরা যাচ্ছি বুকিং ম্যানেজমেন্টের আগে আমরা যাব একজন গেস্ট আসলে তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করা। গেস্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দুটি উপায় রয়েছে। গেস্ট হিসেবে একজন কোম্পানি থাকতে পারে, পুরো একটি কোম্পানি, অথবা থাকতে পারে ইন্ডিভিজুয়াল গেস্ট। গেস্ট কোম্পানির ক্ষেত্রে আমরা প্রথমে ক্রিয়েট করব, যদি নতুন কোনো কোম্পানি আমাদের গেস্ট হিসেবে জয়েন হতে চায় সেক্ষেত্রে আমরা গেস্ট কোম্পানি ক্রিয়েট অপশনটিতে যাব। সেখানে কোম্পানির নাম, কোম্পানির লেভেল, কী ধরনের কোম্পানি, এবং একটি ছবি দিয়ে আপলোড করব। ছবি আপলোড করে সাবমিট করব। সেক্ষেত্রে সাবমিট করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরে নেই এখানে লেভেল হিসেবে দিলাম, এখানে যেহেতু আশা একটি এনজিও টাইপ গ্রুপ, আমরা এনজিও দিলাম এবং আপাতত কোনো ছবি আপলোড করছি না, আমি সাবমিট করে দিলাম। সেক্ষেত্রে এটি সাবমিট হয়ে গেল এবং আশা গ্রুপ একটি এখানে অ্যাড হয়ে গেল। কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে এই অপশনটি থেকে চেঞ্জ করা যাবে, যদি ডিলিট করে দিতে চাই তাহলে এই অপশনটি থেকে ডিলিট করা যাবে। কোম্পানির গেস্ট কোম্পানির সকল নাম ইনফরমেশনে গেস্ট কোম্পানি লিস্ট থেকে দেখা যাবে। পরবর্তীতে আমরা যাব বুকিং ম্যানেজমেন্টে। বুকিং ম্যানেজমেন্ট আমরা তারপরে দেখব ইন্ডিভিজুয়াল গেস্ট কিভাবে চেক করতে হয় বা ক্রিয়েট করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে যাব গেস্ট, তারপর গেস্ট ক্রিয়েট। সেখান থেকে একজন নতুন ইউজারের বা নতুন গেস্টের যাবতীয় যত ইনফরমেশনগুলো আছে সেখানে সাবমিট করব। গেস্টের নাম, সিটি, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল সকল কিছু দেওয়ার পরে আমরা সকল ইনফরমেশন দেওয়ার পরে তার এনআইডি, তার ছবি, তার পাসপোর্ট যদি থাকে, তারপর স্পাউস এনআইডি, এগুলো দিয়ে সেভ করব। সেভ করার পরে সেটি গেস্ট লিস্টে চলে আসবে। আমরা একটি গেস্ট রেজিস্ট্রেশন করি, কোনো কোম্পানির আন্ডারে হবে না, এটা জাস্ট ইন্ডিভিজুয়াল একজন গেস্ট আসবে। সিটি দিলাম ঢাকা, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, জেন্ডার, এজ, এবং যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে এটি পূরণ করার পরে আমরা সেভ দিব। গেস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা তার জন্য রুম বুক করতে পারবো। রুম বুকিং এর জন্য আমরা বুকিং ম্যানেজমেন্টে গিয়ে বুকিং এ যাব, সেখান থেকে বুকিং ক্রিয়েটে যাব। বুকিং ক্রিয়েটে গিয়ে এখান থেকে গেস্টকে চুজ করে নেব। যদি গেস্টের রেজিস্ট্রেশন এর আগে না হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা এখান থেকে ডিরেক্টলি গেস্টের রেজিস্ট্রেশন করতে পারবো এই অপশনটি থেকে। এখানে গেলে ডিরেক্টলি গেস্টের রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে আমাদের। সেখান থেকে আমরা সকল ইনফরমেশন দিয়ে আমরা গেস্টের ইনফরমেশনগুলো রেজিস্ট্রেশন করতে পারবো।
সেক্ষেত্রে এখানে যদি কেউ পিক আপ অ্যান্ড ড্রপ অফ সার্ভিস নিতে চায় সেই অ্যাড্রেসগুলো দিব, কোম্পানির নাম দিব, কোন হোটেলে আমাদের উঠতে চাচ্ছে, বা এটা হচ্ছে স্টাফ যেখান থেকে থাকবে এটা ডিফল্টভাবে নিয়েও নিতে পারে। তারপর চেকিং ডেট, চেক আউট ডেট, পারপোজ এবং সকল ইনফরমেশন গিয়ে সাবমিট করে দিলেই হবে। এখান থেকে আমরা রুম বুকিং করব। এখানে বুক নাও দিলে রুম বুক হয়ে যাবে। বুকিং এর জন্য রুম বুক হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার টোটাল হচ্ছে 2000 টাকা, সার্ভিস ফি হচ্ছে 300 টাকা, ভ্যাট হচ্ছে 400 টাকা, টোটাল আমার পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 2700 টাকা। আমি পে করেছি 0 টাকা এবং ডিউ আছে 2700 টাকা। এবার আমরা বুকিং প্ল্যাটফর্মগুলো এখান থেকে দেখতে পাবো আমাদের কোন কোন প্ল্যাটফর্মের সাথে বুকিং আছে। এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। তাছাড়া এখান থেকে আমরা সেই লিস্টগুলো দেখতে পাবো। বুকিং এর পারপাসগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখানে বুকিং এর পারপাস আমরা যে কোনো মিটিং অথবা লিভিং কোনোটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। পারপাসের অপশনগুলো, সেই অপশনগুলো লিস্টের মধ্যে চলে আসবে। এভাবে আমরা একটি রুম বুকিং করতে পারবো। এখন আসি পেমেন্টের জন্য আমরা পেমেন্ট কালেকশন অপশনটিতে যাব। সেখান থেকে কোন গেস্টের জন্য পেমেন্ট করা হবে সেটি আমরা সার্চ করব সিলেক্ট করে। এখানে দেখতে পাচ্ছি আমরা বুকিং এর জন্য সকল ইনফরমেশনগুলো চলে এসছে। গেস্টে কত টাকা ডিউ আছে এবং কত, আমরা সেক্ষেত্রে এখানে পেমেন্ট কত হচ্ছে সেটি এখানে লিখে দিব, কনফার্ম পেমেন্ট দিব। পেমেন্ট কনফার্ম হয়ে গেল এবং তার এখন ডিউ আছে 0। তার ইনভয়েস নাম্বার জেনারেট হয়ে গিয়েছে। আমরা এই সকল অপশন পেমেন্টগুলো পেয়ে যাব পেমেন্ট হিস্ট্রিতে। এখানে গেস্ট ওয়াইজ পেমেন্ট হিস্ট্রিগুলো চলে আসবে এবং কোন ইউজার বা কোন স্টাফ পেমেন্ট কালেক্ট করেছে তার অ্যাকাউন্ট সহ, অ্যাকাউন্ট ইনফরমেশন সহ চলে আসবে।